আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, পেরেশানি হইয়েন না। ও নবীজি আমি কথা দিলাম ওই দারুস সালামের প্রোগ্রামের ভিতরে আমি আল্লাহ জান্নাতের পর্দা আমি সরাইয়া, পর্দা সরাইয়া আপনার উম্মত থাকবে চেয়ারের ভিতরে বসা, আর আমি আল্লাহ ওই পর্দা সরাইয়া আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সরাসরি সালাম দিব। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের মায়েরা, এমন মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, মেরাজ গিয়া সুখের দিন উম্মতকে বলে নাই, এমনকি মৃত্যু সজ্জায় নবীজি অসুস্থ অবস্থায় আজরাইল ফেরেশতা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনাকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার আল্লাহ পাঠায়া দিয়েছেন। ও নবীজি যদি চান এই দুনিয়ার বুকে আপনি থাকতে আপনার হায়াত বাড়ায়া দেওয়া হবে, যদি চান গো রফিকে আলার দরবারে চলে যাইতেন, নেওয়ার জন্য আসছি। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে, এমন সময় আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়া পাঠায়া দিয়া জানায়া দিয়েছেন। জিবরাইল ফেরেশতা আসিয়া নবীজিকে সালাম দে আর ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি কেন কান্দেন গো নবী? নবী গো আপনি কি দুনিয়ার মহাব্বতের জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। ডাক দিয়ে জিবরাইল বলেন, ও নবীজি আপনি কি আপনার নাতিন হাসান হুসাইনের জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি কি আপনার মেয়ে কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আরো জোরে, আরো জোরে। আমার পানের মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল দুনিয়াতে থাকাকালীন সময় আমার আল্লাহ আমার সাথে একটা ওয়াদা করেছে। ও বন্ধু যতদিন দুনিয়ার বুকে আপনি থাকবেন, যতদিন দুনিয়ার বুকে আপনি থাকবেন গো, আপনার উম্মতের উপর আমি আযাব গজব দিয়া ধ্বংস করব না। ওরে জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই আর আমার আল্লাহ আমার উম্মত বুঝে না, গুনাহ করিয়া আমার উম্মত যদি গুনাহ করে ফেলে আর আমার আল্লাহ যদি রাগ করিয়া আমার উম্মতের ধ্বংস করে দে, জিবরাইল রে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী কোনো জবাব দিব না। আমার পানের ভাইরা, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবীজি আপনি কাঁদেন না, উম্মতের জন্য আর কাঁদতে হবে না, আর পেরেশানির দরকার নাই, আর চিন্তার দরকার নাই। ও নবীজি দুনিয়াতে থাকাকালীন সময় উম্মতের জিম্মাদার ছিলেন আপনার হাতে, আপনি দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা নুরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া সদরকান্দি ও পশ্চিম কালীপুর মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব এবং জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দিন দরুদি মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুকু দূরে পৌঁছতেছে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। এই মহান মালিক আমাদেরকে অশান্তময় পরিবেশ থেকে জান্নাতি বাগানের ভিতরে আসিয়া দ্বীনি আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই, কারণ যেহেতু আমরা আশেপাশের আলিম, আসলে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি।
আমার আপনার নবী হইলেন সৃষ্টির সেরা, আমার আপনার নবী হইলেন সৃষ্টির শুরু, আমার আপনার নবী হইলেন ভিআইপি নবী, আমার আপনার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী হইলেন উম্মতের কান্ডারি দরিদ্র নবী, ঠিক কিনা? আমার আপনার নবী উম্মতের জন্য কত না কান্না করেছেন। আমার পানের বায়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার বুকে আগমন করেছেন, মা আমেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার শিশু সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করেছে, আমি তাকায়া দেখি আসার সঙ্গে সঙ্গে আমার শিশু সন্তান মুহাম্মদ সেজদার ভিতরে পড়ে গেল। সেজদার ভিতরে পড়িয়া কি যেন পড়তেছে, আমি আমেনা একটু আমার কান্ডারে আমার শিশু সন্তান মুহাম্মদের মুখের দিকে আমি নিলাম, আমি শুনতে পাই আমার সন্তান বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী উম্মতের জন্য কত না কান্না করেছেন, জন্মের পরে উম্মতের জন্য কান্না করেন। আমার আপনার নবী যেই সময় দেখতেন যে আকাশের ভিতরে মেঘমালা চড়িয়া পড়েছে, এমন সময় নবীজি মসজিদে দৌড়িয়া চলে যাইতেন, গিয়ে আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়া করতেন, ও মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতরে গজব দিয়া, আল্লাহ তুমি বিপদ ভালায়ও না, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত বুঝে না, আমার উম্মতরে আল্লাহ তুমি আযাব গজব দিয়া তুমি ধ্বংস করিও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মের পরেও উম্মতের চিন্তা। নবীজি মেরাজ রজনীতে সুখের দিনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে গিয়া উম্মতের চিন্তা করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার পানের মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেই সময় আমার আল্লাহ মেরাজ রজনীতে নেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়া, আমার আল্লাহ জান্নাত থেকে সওয়ারি পাঠাইয়া দিয়া আমার নবীজিকে মেরাজ রজনীতে নিয়া সাত আসমান ভ্রমণ করাইয়া আমার আল্লাহ আরশ কুরসি লৌহে কলম সিদরাতুল মুনতাহা সবকিছুর ভ্রমণ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই সময় কথোপকথন করা শুরু হয়ে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি যে আমার বাড়িতে আসলেন, আপনাকে আমার বাড়িতে আনলাম, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আমার পানের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি আমি আল্লাহ যে আপনারে মায়া করিয়া সাত আসমান ভেদ করিয়া আমি যে আপনারে মেরাজে আনলাম, ও বন্ধু তুমি আমার জন্য কি আনলা? বন্ধু বন্ধুর বাড়িতে যখন যা তখন হাদিয়া নিয়ে যায় কি যায় না? আমার আপনার নবী কিছু নিছেন মেরাজ রজনীতে? আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন আমি তো আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন ও মাওলা করিম, যত পবিত্রতা, যত সালাত, যত বারাকাত যা কিছু আছে সব আপনার জন্য হাদিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দিয়া বলেন, ও নবীজি আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে কন্না আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী
সালামের উত্তর দেন না, নবী কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে দিয়া দিনের নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী এবার বসে রয়েছে, নবী কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি কথা বলেন না কেন গো নবী? আপনাকে আমি সালাম দিয়েছি, সালামের জবাব কই? আপনি সালামের জবাব দেন না কেন? আমার পানের বায়না এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাব্বাল আলামিন আমি সালামের জবাব কেমনি দিব? এত সময় পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে শুধু আপনার ব্যাপারে আর আমি বিশ্ব নবীর ব্যাপারে, আমার গরিব উম্মতের কথা তো আপনি একবারও বলেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের বায়না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি আমি কি আপনার উম্মতরে অনেক কেমনে সালাম দেব? আমার আপনার নবী ডাক দিয়া বলেন, ও নবীজি আমার আপনার নবী ডাক দিয়া বলেন, ইয়া রাব্বাল আলামিন আমার উম্মত সদরকান্দি মাদ্রাসার ভিতরে বসিয়া এখন ওয়াজ শুনতেছে, আপনি সালাম দেন, সালামের ব্যবস্থা আপনি করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের বায়না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি আমি কি বাড়ি বাড়ি গিয়া আপনার উম্মতের সালাম দিব? নবী ডাক দিয়া বলেন, কেমনে সালাম দিবেন? আমি জানতে চাই না, আমি বুঝতে চাই না, আমার উম্মতের সালামের দরকার। যেরকম আল্লাহু আকবার। আমার পানের বায়না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো বন্ধু, ওগো নবীজি আমি জানি আপনার উম্মতের জন্য আপনার এত মায়া, এত মহব্বত আপনার। ওগো নবীজি জান গো জান, আপনার উম্মতের জন্য আমি সালামের ব্যবস্থা করে নিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের বায়না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়া বলেন, ইয়া রাব্বাল আলামিন আমার উম্মতরে আপনি কেমনে সালাম দিবেন? কেমনে সালাম দিবেন? আমার সামনে সালাম দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি আপনার সাথে আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি যেই সময় জান্নাতীদেরকে জান্নাতে ঢোকায়া দিব, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকায়া দিব, এমন সময় জান্নাতের ভিতরে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা আমি প্রোগ্রাম করব। এই প্রোগ্রামের ভিতরে লক্ষাধিক আম্বিয়া ইকরামদের জায়গা করা হবে। ও নবীজি আপনার উম্মতদেরকে যারা জান্নাতের ভিতরে আসবে এক একটা কইরা স্বর্ণ হীরা মুক্তার চেয়ার দেওয়া হবে। ও নবীজি শুধু চেয়ার দিব তা নয়, এই মাহফিলের ভিতরে এই প্রোগ্রামের ভিতরে ইসরাফিল ফেরেশতাকে আমি নিয়োজিত করব হামদ পরিবেশন করার জন্য, আর দাউদ পয়গম্বরকে বিশেষ অতিথি হিসাবে রাখবো, আর আপনি বিশ্ব নবী হইবেন প্রধান অতিথি, আর আমি আল্লাহ হইলাম স্বয়ং সভাপতি। আমার পানের বায়না আমার আপনার নবী ডাক দিয়া বলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি হইলাম প্রধান অতিথি, দাউদ নবী বিশেষ অতিথি, আপনি সভাপতি। কি হইল? আমার উম্মতের সালাম গেল কয়? যেরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, পেরেশানি হইয়েন না। ও নবীজি আমি কথা দিলাম ওই দারুস সালামের প্রোগ্রামের ভিতরে আমি আল্লাহ জান্নাতের পর্দা আমি সরাইয়া, পর্দা সরাইয়া আপনার উম্মত থাকবে চেয়ারের ভিতরে বসা, আর আমি আল্লাহ ওই পর্দা সরাইয়া আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সরাসরি সালাম দিব। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের মায়েরা এমন মায়ের নবী, দয়ার নবী, উম্মতের
কান্ডারি নবী মেরাজ গিয়া সুখের দিন উম্মতকে বলে নাই, এমনকি মৃত্যু শয্যায় নবীজি অসুস্থ অবস্থায় আজরাইল ফেরেশতা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনাকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার আল্লাহ পাঠায়া দিয়েছেন। ও নবীজি, যদি চান এই দুনিয়ার বুকে আপনি থাকতে আপনার হায়াত বাড়ায়া দেওয়া হবে। যদি চান গো রফিকে আলার দরবারে চলে যাইতেন, নেওয়ার জন্য আসছি। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে, এমন সময় আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়া পাঠায়া দিয়া জানায়া দিয়েছেন। জিবরাইল ফেরেশতা আসিয়া নবীজিকে সালাম দেয় আর ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনি কেন কান্দেন গো নবী? নবী গো, আপনি কি দুনিয়ার মহাব্বতের জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। ডাক দিয়ে জিবরাইল বলেন, ও নবীজি, আপনি কি আপনার নাতিন হাসান হুসাইনের জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি কি আপনার মেয়ে কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? নবী কোনো কথা বলে না। নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আরো জোরে, আরো জোরে। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, দুনিয়াতে থাকাকালীন সময় আমার আল্লাহ আমার সাথে একটা ওয়াদা করেছে। ও বন্ধু, যতদিন দুনিয়ার বুকে আপনি থাকবেন, যতদিন দুনিয়ার বুকে আপনি থাকবেন গো, আপনার উম্মতের উপর আমি আযাব গজব দিয়া ধ্বংস করব না। ওরে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, আর আমার আল্লাহ আমার উম্মত বুঝে না, গুনাহ করিয়া আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, আর আমার আল্লাহ যদি রাগ করিয়া আমার উম্মতের ধ্বংস করে দে, জিবরাইল রে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী কোনো জবাব দিব না। আমার পানের ভাইয়েরা, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবীজি, আপনি কাঁদেন না, উম্মতের জন্য আর কাঁদতে হবে না, আর পেরেশানির দরকার নাই, আর চিন্তার দরকার নাই। ও নবীজি, দুনিয়াতে থাকাকালীন সময় উম্মতের জিম্মাদার ছিলেন আপনার হাতে। আপনি দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে মহব্বত করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন। ওই নবীকে যদি অন্তর দিয়ে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, কেমন পুরস্কার, কেমন জান্নাত, কেমন দাম বেড়ে যা, কেমন সম্মান বেড়ে যা। আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা আমি বলে আমার বয়ান শেষ করে দিব। নবীজির একজন কালো সাহাবী, নাম হইল তার সাদে সানাউই, বেলালে হাবশির চেয়ে আরো বেশি কালো, ঠোঁটগুলা মোটা মোটা, পা রেললানের মতো ফাড়া ফাড়া, দাঁত বের হয়ে যা, পা রেললানের মতো ফাড়া ফাড়া, শিক্ষা নাই, দীক্ষা নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, ঘর বাড়ি বলতে কিচ্ছু নাই, গোলাম বংশের লোক, নবীর বাড়িতে থাকে, মানুষটা সাইজে কাটো ফুটবলের মতো। এমন ডিজাইনের মানুষের কাছে আপনাদের মেয়ে বিয়া দিবেন? কথা বলেন না কেন দিবেন না? মানুষটা হইল সাইজে খাটো, ফুটবলের মতো, ফুট দুইটা মোটা মোটা, পা রেল লাইনের মতো ফাড়া ফাড়া, যে শিক্ষা নাই, দীক্ষা নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, একটি বাড়িও নাই, নবীর বাড়িতে থাকে, গোলাম বংশের লোক। যদিও আমরা মেয়ে বিয়া দিব না, এরপরও দিনের নবীর সাহাবী, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, ওই নবীজির প্রিয় সাহাবী, কালো সাহাবী সাদে সানাউই নবীজির বাড়ি থেকে বাহির হইয়া 3 রাস্তার মোড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে, ও মালিক, দয়ার আল্লাহ, তুমি আমারে কেমন বানাইলা, কেউ আমারে পছন্দ করে না, ঠোঁট দুইটা মোটা মোটা, পা রেল লাইনের মতো ফাড়া ফাড়া, আমার শিক্ষা নাই, দীক্ষা নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, আমার ঘর বাড়িও কিচ্ছু নাই, গোলাম বংশের লোক, এমন কালার কালা তুমি আমারে বাড়াইছো, সেই কালার উপরে কোনো কালারিং নাই। আমার পানের ভাইয়েরা,
ওই রাস্তা দিয়া হাঁটিয়া যাচ্ছেন আমার আপনার নবী, দিনের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। জুরবান সুবহানাল্লাহ। হঠাৎ নবীজির চোখ পড়ে গেল, হায় রে কে রে, তিন রাস্তার মোড়ে বইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কেন কান্দে। নবী তাকায়া দেখে নবীর কালো সাহাবী, প্রিয় সাহাবী সাদে সালামি। নবী আবার চিন্তা করে, হায় রে আমার সাদের অন্তরে মনে হয় কষ্ট, সাদরে একটু খুশি করাইতে হবে। সাদের মনটার ভিতরে একটু বাড়ি বাড়ি দেখা যা, সাদের মনের ভিতরে কষ্ট। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে হাঁটিয়া যাইয়া নবীজি ওই কালো সাদের পিছন দিক দিয়ে গিয়া নবীজির হাত মোবারকটা এভাবে দিয়া ওই কালো সাদের চোখের ভিতরে জাপটা দিয়া নবীজি ডাক দিয়া আওয়াজটারে পরিবর্তন করিয়া নবী ডাক দিয়া বলেন, সাদ রে বলো তো দেখি আমি কে। আরো জোরে আমার পানের ভাইরা, সাদে সালামি ডাক দিয়া বলেন, ভাইজান কে গো, আমি আপনাকে চিনি না, আপনার আওয়াজটাও পরিচিত মনে হচ্ছে না, কে গো, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, আমার কষ্টের অভাব নয়, আমি কষ্টের কারণে তিন রাস্তার মোড়ে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করি, আমার কেউ পছন্দ করে না, আমি কালা হওয়ার কারণে আমার ঠোঁট দুইটা মোটা মোটা, পার রেললাইনের মতো পাড়া বাড়া, আমার দাঁত বের হয়ে যা, আমার শিক্ষা নাই দীক্ষা নাই, আমার ঘর বাড়ি কিচ্ছু নয়, আমি গোলাম বংশের লোক, মানুষটা হইলাম সাইজে খাটো ফুটবলের মতো, আমার ঘর নাই বাড়ি নাই, নবীর বাড়িতে আমি থাকি, আমি হইলাম গোলাম বংশের লোক, আমার কেউ পছন্দ করে না, বয়স আমার 35 হয়ে গেছে, কোন একজন গরিব সাহাবী মেয়েকে তো আমার কাছে বিয়া দেয় না, ভাইকে দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন, আমারে কষ্ট দিয়েন না। দিনের নবী এরপরও ছাড়েন না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারের মতো আবার চোখটার ভিতরে দড়িয়া নবীজি আওয়াজ পাল্টাইয়া ডাক দিয়া বলেন, সাদ রে বলো তো দেখি আমি কে। আমার পানের ভাইরা, এবার নবীর কালো সাহাবী সাদে সালামি ডাক দিয়া বলেন, ভাইজান আপনি কে গো, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমারে কষ্ট দিয়েন না, আপনি আমারে কষ্ট দিয়েন না, আমার মনের ব্যথা নিয়া আমি ওই জায়গার ভিতরে আসিয়া তিন রাস্তার মোড়ে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, যদি না ছাড়েন গো আজকে এশারের নামাজের পরে বিশ্ব নবীজির দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিমু। দর্শে গাড়া আমার বলের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর হাত মুবারক এত মোলাম ছিলেন, সাহাবী এক পর্যায়ে এভাবে দৌড়িয়া বুঝতে পারছে, হাই রে নবীজির হাত মুবারক তো মোলাম, এটা তো বিশ্ব নবী ছাড়া আর কেউ না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কালো সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি। নবী ডাক দিয়া বলে, সাদ বলো তো আমি কে। আপনি তো হইলেন বিশ্ব নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাদে সালামি এবার পিছন দিক দিয়া হাত দুইটা নিয়া নবীজিকে চাপটা মাইরা দরিয়া ডাক দিয়া বলেন, ও নবীজি আগে না আপনি ধরেছেন, এখন আমি ধরছি, আপনারে আমি ছাড়ুম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, আসাদ কেন তুমি আমারে ছাড়বা না। সাদে সালামি এবার ডাক দিয়া বলেন, ও নবীজি ছাড়মু না মানে আপনার বুক মুবারক আমি সাদের পিঠে তো লাগছে, একটু চাপা দিয়ে দেন। ও নবীজি আমার কেউ পছন্দ করে না, আপনার বুক মুবারক যদি আমি সাদের যদি পিঠের সাথে লেগে যা, আল্লাহর কসম করে বলতে পারি ওই কালো সাদকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। আমার পানের মায়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাপা দিয়া ছেড়ে দিয়েছেন। এরপরও দেখা যা নবীর কালো সাহাবী সাদে সালামি চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে নবী ডাক দিয়া বলেন, আসাদ এরপরও তুমি কেন কান্দো, এরপরও তুমি কেন কান্দো। আল্লাহর নবীর সাহাবী সাদে সালামি ডাক দিয়ে বলেন, ও নবীজি
কানমু না মানে আমার ঘর নাই বাড়ি নাই শিক্ষা নাই দীক্ষা নাই ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই ওগো নবীজি আমার একটা বাড়িও নাই গোলাম বংশের লোক আমার ঠোঁট দুইটা মোটা মোটা পা রেল লাইনের মতো ভাড়া ভাড়া দাঁত আমার বের হয়ে যা ওগো নবীজি মানুষটা হইলাম সাইজে খাটো ফুটবলের মতো কেউ আমারে পছন্দ করে না একজন গরিব একজন সাহাবী মেয়েকে তো আমার কাছে বিয়া দেয় না ওগো নবীজি একা একা কি থাকতে পারি বয়স 35 কত নবী ডাক দিয়া কো সাত বিয়া করতে মন সা কই ইয়া রাসূলুল্লাহ মনটা তো সা বয়স তো 35 নবীজি বলে তোমার পছন্দ আছে কই ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ মানে আমার ডিজাইনটা দেখেন না আমার ডিজাইনটা দেখেন না আমার কি পছন্দ আমার পানের মায়ানা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদের কান্না দেখে নবীর মায়া এসে গেল দয়া এসে গেল বিশ্ব নবী ডাক দিয়া বলেন সাদ রে আর কান্দিস না তুই তোর কান্না দেখে আমি বিশ্ব নবীজি বরদাস্ত করতে পারি না ওরে সাদ বল তো দেখি বল তোর কোনো মেয়ে পছন্দ আসেনি আমি বিশ্ব নবীজি ওয়াদা দিলাম তোমার বিয়ার প্রস্তাব আমি নিজে দিব আর জোরে এবার সাদে সানাই ডাক দিয়া বলে নগো নবীজি আমার 2 মিনিট সময় দেন চিন্তা করি এবার মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করে কেউ আমার তো পছন্দ করে না কালা হওয়ার কারণে যাক নবী যেহেতু বিয়ার প্রস্তাব দিব তাইলে তো গরিব মেয়ের কথা আর কই লাভ নেই কথা বানা এই একটা সুযোগ নবী যেহেতু বিয়ার প্রস্তাব নিজে দিব তাইলে তো কালা মেয়ের কথা কই লাভ নেই কথা বানা বলবো একবারে সবচাইতে সুন্দরী মেয়ে আর বলবো সবচাইতে বিশ্ব শিল্পবতীর মেয়ে জোরে কন্না সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়া বলে সাত পাইছো নাই কই ইয়া রাসূলুল্লাহ পাইছি 4-5 জন পাইছি দেখি এর ভিতরে 1 নম্বর কেডা নবী ডাক দিয়া কো সাত পাইছো নি তাড়াতাড়ি বলো ইয়া রাসূলুল্লাহ একজন মেয়ে পাইছি ওই যে আপনার মদিনায় একজন সাহাবী আছে না হাজার হাজার কোটি টাকার মালিক যে আপনার সাহাবী আমর ইবনে সাকাউই উনার একটা মেয়ে আছে নবী গো মেয়ের উপাধি হইল হুরে মদিনা জোরে কন্না আল্লাহু আকবার হুরে মদিনা সবচেয়ে বিশ্ব সুন্দরী ওগো নবীজি এই মেয়েটাকে একটা নজর দেখার জন্য লক্ষ লক্ষ যুবকরা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পলক দেখার জন্য ওই মেয়েটা আমার কাছে খুব পছন্দ জোরে কন্না সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়া বলে মুস্কি হাসি দিয়া সাজ তোমার ডিজাইনের দিকে তুমি চাই দেখছো কথা গানা আমার পানের বায়ড়া এবার নবীর কেন সাহাবী সাদে সানাউই ডাক দিয়ে বলেন ও নবীজি আপনারা বলেছেন বিয়ার প্রস্তাব দিবেন আপনি যদি বিয়ার প্রস্তাব দেয় কালা মেয়ের কথা কয়ে লাভ নাই এমন কি গরিব মেয়ের কথা কয়ে লাভ নাই ও নবীজি আপনি যদি বিয়ার প্রস্তাব দেন গো পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই আপনার কথাটা ডিঙ্গায়া ফালাই দিব ঠিক কিনা আমার পানের বায়ড়া এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন সাদ রে আমার কি তুমি বিপদ বালায়া দিছো নবীজি ডাক দিয়া বলেন সাদ রে আমার কি বিপদ বালায়া দিছো সাদে সানায় ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনারা বলছেন বিয়ার প্রস্তাব দিবেন দেন দেন আমি রাজি জোরে কন্না সুবহানাল্লাহ সাদে সানায় ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তাব দেন আমি রাজি নবী ডাক দিয়া কো বাড়ি আছে ও মা আমি না আপনার বাড়িতে থাকি কো বৌরব্বা কই আপনি না আমার অভিভাবক আপনার বাড়ি থেকে একটু রুম দিলে চলে কথা কও না আমার পানের মায়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও সাদ কিছু মোহর দিতেইব কি দিতেইব মোহর দিতেইব ও মা মোহর মানে টাকা ও মা আপনি কি কন গতকাল তো আপনার কাছ থেকে টাকা নিয়ে চা খাইছি আমার পানের মায়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাদ রে যাও 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 আমার পক্ষ থেকে ওই শিল্পপতি সাহাবী আমর ইবনে সাকাউইর বাড়িতে যাইয়া তুমি বিয়ার প্রস্তাবটা আমি নবীর পক্ষ থেকে দিয়ে আসো জোরে কোন সুবহানাল্লাহ তখন সাদে সানাই বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ার প্রস্তাব লয়ে কি আমি যাইতাম কো হ্যাঁ তুমি তো যাও লাগো কো ইয়া রাসূলুল্লাহ গিয়া প্রস্তাব দিয়ে আমি আইতাম নি
কয়তার বাজাও তোমার লাগে দোয়া করবো। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দেয়, আমার তো কান্নার মতো কোনো মানুষ নাই, যদি আমার দরতারে সাইজ ঠিকছে মতো করবো, ঠিক কি না? ওই সাহাবী নামাজ পড়া দৌড় আরম্ভ করছে। ও আমর ইবনে সাকাউই শিল্পপতি সাহাবীর গেটের সামনে গিয়া দুতলার উপরে বেড়া তাকে গিয়া ডাক দিয়া বলে, সালাম দিয়া বলে, ভাই শিল্পপতি সাহাবী কই, তাড়াতাড়ি নামেন। ওই সাহাবী তো ভাবছে না জানি প্রধানমন্ত্রী চলে আসছে, তাড়াতাড়ি নামছে। আয়সা সাদ হে, ওই কালো সাদ কে? কালো সাদ কিরে কে লেগে আইছো? ও আল্লাহর রাসূলের সালাম নেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীজি আর কি বলছে? ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছে যে আপনার মেয়েকে আমার কাছে বিয়া দিবেন কই দো। যদি মার খা, যদি কি খা, মার খা, এক দৌড় নবীজির দরবারে। নবীজিকে সাত বিয়ার প্রস্তাব দিছ? ইয়া রাসূলুল্লাহ দিছি তো, কলজা আমার সাথে নাই। ও কি হইছে? যেই কুদাম দিছে আল্লাহর রাসূল কত স্যান্ডেল একটা কো, ও ইয়া রাসূলুল্লাহ যেই কুদাম দিছে দরজে একটা দিছে, স্যান্ডেল একটা কেন পড়ে রইছে। ওই সাহাবী ডাক দিয়া বলেন যে হুজুর বিয়া দিলে দেন না দিলে না দেন, বিয়ার প্রস্তাবটা তো আপনার ভাই দিতে পারছি। নবীজি ডাক দিয়া বলে, বস দেখে কি হয়। ওই শিল্পপতি সাহাবী নিচতলা থেকে উপরতলা উঠলেন। উঠার পরে স্ত্রী ডাক দিয়া বলেন, আদরের স্বামী কি হয়েছে? কে যেন ডাক দিয়েছে, কে যেন ডাক দিয়েছে, কি যেন বললো, আপনি কেন রাগ করলেন? আমি তো বুঝলাম না। ওই শিল্পপতি সাহাবী বলে, আদরের স্ত্রী তুমি শুনিয়া লাভ নাই, তুমি শুনিয়া লাভ নাই, মাথা গরম হইছে আমারই হোক, তুমি শুনিয়া লাভ নাই। এমত অবস্থায় হাদিসের কিতাবের ভিতরে আসছে, ওই হুরে মদিনা বিশ্ব সুন্দরী শিল্পপতি সাহাবীর মেয়ে দরজা খুলিয়া আসিয়া বাবাকে সালাম দিয়া ডাক দিয়া বলেন, আব্বা জান কি হয়েছে? কে যেন ডাক দিয়েছে, কি আমি বুঝলাম না, আমি একটু শুনতে চাই। বাবা ডাক দিয়া বলে, মা তোমার শোনার দরকার নাই, তুমি শুনলে মাথা নষ্ট হবে। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান আমি না আপনার একটা মেয়ে, কলিজার টুকরা, আমি শুনতে চাই কি হয়েছে, আমাকে না সবচেয়ে বেশি ভালোবাসেন, বলতেই হবে। বাবা ডাক দিয়া বলে, মা একটা কালো সাহাবী সাদে সানাউই, যার ঠোঁটের ডিজাইন ঠিক নাই, যার নাকের ডিজাইন ঠিক নাই, যার চেহারার ডিজাইন ঠিক নাই, বডি সাইজের ঠিক নাই, মা ওই ছেলেটা আসছে তোমার বিয়ার প্রস্তাবের জন্য। বাবা এই যুবকটা কি তার পক্ষ থেকে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে নাকি আমার নবীর পক্ষ থেকে? শুনছি তো নবীর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রস্তাব দিলই কেন আর দৌড়ই দিল কেন, এটা তো বুঝা হয় না। তোর তো দিছে মার যদি খা, কথা কান্না আমার পানের ভাইরা। এবার শিল্পপতি সাহাবীর মেয়ে হুরে মদিনা এবার ডাক দিয়া বলেন, আব্বা গো আমি রুম থেকে শুনেছি ওই যুবকটা জোরে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন, জোরে আওয়াজ দিয়া ডাক দিয়া বলতেছেন, বিশ্ব নবীর পক্ষ থেকে আমার বিয়ার প্রস্তাবটা পাঠানো হয়েছে। আব্বা জান ওই যুবকটাকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীর ভিতর থেকে ওই কালো সাদকে আল্লাহর নবী অন্তর দিয়া ভালোবাসে, ঠিক কি না আমার বানের ভাইরা? এবার শিল্পপতি সাহাবীর মেয়ে ডাক দিয়া বলেন, আব্বা গো ওই কালো সাদের পিঠের সঙ্গে আল্লাহর নবীজির বুক মুবারক লাগছে। আব্বা গো ওই কালো সাদরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া আমার আল্লাহ আযাব দিবে না। ও আব্বা জান ওই কালো সাদের সাথে আমার বিয়াটা পড়ায়া দেন। ওই কালো সাদের ঘর আছে নাকি ঘর নাই, বাড়ি আছে নাকি বাড়ি নাই, কালো সাদ সুন্দর না কালো, খান বংশের লোক না গোলাম বংশের লোক, তা আমার দেখতে চাই না। আমার নবীর কথাটা আমি সত্য রাখতে চাই। নবীজি এবার ডাক দিয়া বলেন, আব্বা গো এই যুবকের সঙ্গে আপনি যদি আমার বিবাহ পড়ায়া দেন, ওই যুবকের নিয়া আমি জঙ্গলেই থাকতে পারি। আব্বা ওই যুবকের নিয়া জঙ্গলেই থাকতে পারি, কিন্তু আমার দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বিয়ার প্রস্তাবটা নিজে দিয়া পাঠাইছে, আমি নবীকে ভালোবাসি, আপনি বাবাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, এর চাইতে মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার দিনের নবীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার পাড়ার মায়েরা ওই শিল্পপতি মেহুরে মদিনা এবার ডাক দিয়া বলেন, আব্বা গো দয়া করিয়া মেহরবানি করিয়া আমার
বিবাহটা ওই কালো সাদের সঙ্গে আপনি পড়াইয়া দেন। আমি চাই না গো আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাক। আমার পানের বায়না এবার কালো সাহাবী সাদে সানাউর জন্য ওই শিল্পপতি সাহাবী রওনা করেছে নবীর দরবারে। সুবহানাল্লাহ। ওই কালো সাদ নবীজির দরবারে এভাবে মুরসামুরসি করেন। নবীজি ডাক দিয়া কো সাদ রে তুই লরস করে কই ইয়া রাসূলুল্লাহ আইতাছে। কেডা ও কেডা কই যে শিল্পপতি সাহাবীর বাড়িতে আমার বয়ার প্রস্তাব পাঠাইছেন না, যে মিলে আইতাছে বেটা আইয়া আমারে ফতন খেজবো। কথা কনা তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে সাদ জুম্মারে বসে থাকো, কারণ যত রাগী মানুষ হোক না কেন আমার কাছে যখন আসে তখন রাগ মমের মতো গইল্লা পানি খায় না। ওই শিল্পপতি সাহাবী আসিয়া নবীজির দরবারে সালাম দিয়া ডাক দিয়া বলেন ও নবীজি আপনি কালো সাদরে কি আপনি পাঠাইছেন? তো পাঠাইছি তো। বিয়ের প্রস্তাব দিয়া বলে পাঠাইছেন? তো হ্যাঁ পাঠাইছি তো। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমার স্ত্রী রাজি, আমার মেয়েও রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কালো সাদে সানাউই পিছন দিক দিয়া লাফ দিয়া উঠিয়া তো ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমারে কেউ পছন্দ করে না, আমারে কেউ পছন্দ করে না। এখন শিল্পপতি সাহাবীর মেয়ে হুরে মদিনা বিশ্ব সুন্দরীকে আমি পেয়েছি, ঠিক কিনা? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন সাদ মোহরের জন্য টাকা দেওয়া লাগবো। ও মা টাকা আমি কইতে দিমু, আমার তো টাকা পয়সা নাই, টাকা যা লাগে আপনি দিবেন, কিন্তু আমার বিবাহর দরকার। কি দরকার? নবীজি বলে তুই কেমনি বিয়া করাম? কই ইয়া রাসূলুল্লাহ এগুলো আমি জানি না, এগুলো আমি জানি না। বিয়া আপনি করাইবেন, কেমনে করাইবেন আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। তখন নবীজি ডাক দিয়া বলে যা তোর জন্য বিয়ার ব্যবস্থা করতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলতেছেন এই সাদ যাও, আমার মদিনার একজন শিল্পপতি সাহাবী আছে সৈয়দ ইবনে আব্দুর রহমান, ওই সাহাবীর কাছে গিয়া 200 দিরহাম গিয়া তুমি নিয়ে আসো। ওই সাদে সানাই দৌড়িয়া গেছে সৈয়দ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের কথা শুনিয়া 200 টাকার চাইতে আরো বেশি দিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন সাদ এখন যাইবা আমার 2 মেয়ের জামাইয়ের কাছে, হযরত উসমানের কাছে। হযরত উসমানের কাছে গিয়া বলতেছে ভাই নবীজি পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত উসমানও 200 দিরহাম দিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সাদে সালামি বলেন ইয়া রাসূলুল্লাহ তো এই মোহরটা তো হয়ে গেছে, আপনার তো ঘর আছে, বিয়াটা পড়ায়া দেন না। নবীজি বলে এত তাড়াতাড়ি না, যে বেড়ির 8 বাজার করার লাগলো, আল ফালিশ গাল ফালিশ ঠুট ফালিশ ঠুট ফালিশ কথা বানা কমানে কই যামু শাসনা বাজারও থাল লেগে বইতাম। নবীজি ডাক দিয়া বলেন এখন যাইবা আমার বরকতি একজন সাহাবীর কাছে, যার মালের ভিতরে বরকত, গরিব সাহাবী আলীর কাছে যাও। আলীর কাছে গেছে, হযরত আলীও 200 দিরহাম দিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বায়না এবার নবীর কালো সাহাবী সাদে সালাউই 200 দিরহাম লইয়া 200 টাকা লইয়া মদিনার বাজারে চলে গেছে বিবাহের বাজার করার জন্য। এমন সময় কে যেন আওয়াজ দিয়া ডাক দিয়া বলে কে আছো রে এই মদিনার বাজারের ভিতরে, মদিনার বাজারের ভিতরে কে আছো রে? যা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে যাচ্ছে। কে আছো রে? আশিকে রাসূল আল্লাহর নবীর দরবারে গিয়া বেঈমান কাফিরদের সাথে জিহাদ করবা, বিশ্ব নবীজিকে হেফাজত করবা। কে আছো রে? আশিকে রাসূল। আমার পানের বাড়া এবার নবীর কালো সাহাবী
সাদে সানাউই এবার চিন্তা করে, হায় রে আমি যদি বিবাহের বাজার করিয়া বউকে উঠাইয়া নিয়া বাড়িতে যদি আনন্দ উল্লাস করি, এদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যাইয়া রক্তাক্ত হয়ে যাবে। না 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 গো, এমন বিবাহের আমার দরকার নাই। না 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 গো, আমি এদিকে শিল্পপতি মেহুরে মদিনাকে নিয়া আমি বাড়িতে গিয়া আনন্দ উল্লাস করব, এমন বিবাহের আমার দরকার নাই। যেই বিয়ের কারণে নবীজির রক্ত ঝরে বেঈমান কাফিররা জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর তরবারি চালাইবে, নবী রক্তাক্ত হবে। না 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 গো, এমন বিয়ার আমার দরকার নয়। আমার পারে না ভাইরা, ওই নবীর সাহাবী কালো সাহাবী সাদে সানাউই নিয়তটারে পাল্টায়া দিয়া এবার সাদে সানাউই চিন্তা করে যে আমি যদি বিবাহের বাজার করি আশিকে রাসূল হইতে পারব না। ওই সাদ নিয়তটারে পাল্টায়া দিয়া 100 টাকা দিয়া একটা গুড়া ক্রয় করলেন, আর 50 টাকা দিয়া একটা তরবারি ক্রয় করলেন, আর কিছু টাকা দিয়া একটা বুরকার কাপড় ক্রয় করিয়া বুরকার কাপড় পরিধান করিয়া ওই কালো সাদ তরবারিটাকে হাতে লইয়া জিহাদের ময়দানে ঘোড়ার উপরে উঠিয়া জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের ভিতরে পড়ে গেল, হায় রে কে রে এই জিহাদের ময়দানে কালা কাপড় পরিধান করিয়া বুরকার কাপড় পরিধান করিয়া কে রে জিহাদের ময়দানে আসলো মুসলমানের পক্ষে জিহাদ করে কাফিরদেরকে কসু কাটা করে দে। আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আমার পানের ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার যদি কোনো সাহাবী হইতো বুরকার কাপড় পরিধান করিয়া আসার তো কোনো কথা না। আল্লাহর যদি কোনো ফেরেশতা হয় তাহলে বুরকার কাপড় পরিধান করিয়া গোপনে জিহাদ করার তো কোনো কথা না। আমার পানের ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ পড়ে গেল ওই কালো সাদের দিকে। সাদে সানাউই বেঈমান কাফিরদেরকে পশু কাটা করে দে। এমন সময় তরবারিটা যখন লম্বা করছে কালো সাদের হাতটা দেখা যা, নবীজি চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেল, হায় রে আমার এই কালো সাদরে না আমি পাঠাইলাম বিবাহের বাজারের জন্য, মদিনায় না পাঠায় দিলাম বিবাহের বাজারের জন্য। এই কালো সাদ কেমনে আসলো এই জিহাদের ময়দানে? জিহাদের কথা কেমনে শুনলো এই সাদ জিহাদের ময়দানে? সে কেমনে আসলো? নবীজি চিন্তায় পড়ে গেলেন, এই সাদের তো কেউ পছন্দ করে না। আমি বিশ্ব নবী দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি নিজে বিবাহটা পড়াইয়া দিলাম, ওই সাদ কেমনে আসলো? আমার পানের ভাইরা জিহাদ এক পর্যায়ে শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে দেখ রে আমার কালো সাহাবী সাদে সানাউই কোন জায়গার ভিতরে আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীজি আপনার কালো সাদরে না পাঠায়া দিলেন মদিনার বাজারে বিবাহের বাজার করার জন্য। নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে আমার সাহাবী সাদে সানাউই কেমনে শুনলো জিহাদের কথা, কেমনে শুনলো? সে মদিনার বাজারে বাজার ফালাইয়া জিহাদের ময়দানে শরীক হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দেখো জিহাদের ময়দানে কোন জায়গার ভিতরে সাদের লাশটা দেখা যায়। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন তখন তাকায়া দেখে ওই কালো সাহাবী সাদে সানাউই লাশটা এই মাঠের এক সাইডে পড়ে আছে। আমার বলেন ভাইরা নবীজির দরবারে লাশটা যেই মুহূর্তে নিয়ে আসলো এমন সময় নবীজি
জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি ওই কালো সাদের কপালে চুম্বন দে আর ডাক দিয়া বলে, সাদ রে তোমার না পাঠাইলাম মদিনার বাজারে বিবাহের বাজার করার জন্য। ওরে সাদ কেমনে তুমি জিহাদের কথা শুনলা, কেমনে তুমি জিহাদে আসলা? এবার নবীর সাহাবী সাদ সানাই ডাক দিয়া বলে, নবীজি আমি যখন মদিনাই বাজারে গেলাম বিবাহের বাজার করার জন্য, এমন সময় কে যেন আমার ডাক দিয়া বলে, কে আছো রে এই মদিনার বাজারের ভিতরে? কে আছো আশিকে রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ওগো নবীজি তখন আমার নিয়তকে পাল্টায় ফেললাম। 100 টাকা দিয়া একটা গুড়া কই করলাম, 50 টাকা দিয়া একটা তরবারি লইলাম, আর কিছু টাকা দিয়া বুরকার কাপড় পরিধান করিয়া জিহাদের ময়দানে আমি আসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাদ রে পুরা কিনছো বালা কথা, তরবারি কিনছো বালা কথা, বুরকার কাপড়টা তুমি কেন কিনলা, কেন পরিধান করলা? নবীর কালো সাহাবী সাদে সানাওয়ী এবার ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি আমার অন্তর দিয়া ভালোবাসেন। নবী গো আমার কেউ পছন্দ করে না, আপনি একমাত্র মহব্বত করিয়া ওই শিল্পপতি সাহাবী হুরে মদিনার সঙ্গে আপনি বিবাহটা পড়াইয়া দিয়েছেন। নবী গো এখন যদি প্রকাশ্য জিহাদে যায় আপনি তো আমাকে ফিরাইয়া দিবেন। এই জন্য গো নবী বুরকার কাপড়টা পরিধান করিয়া আমি জিহাদের ময়দানে চলে আসছি। আমার নবীজি আমি কথা বলতে পারি না, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে যাব। জান্নাতের সুগান আমার চোখে আমার নাকের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। ভাই আমার 9টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, 9টা হয়ে গেছে, কতটুকু থাকুক, সামনে যদি আর কোনোদিন সময় পাই বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের এলাকার